প্রিয় দর্শক বন্ধুরা, উঠে আসছে আপার প্রাইমারি থেকে আরও একবার টেট সার্টিফিকেট ভ্যালিডেশনকে কেন্দ্র করে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইম্পর্টেন্ট তথ্য। তাই ইম্পর্টেন্ট এই তথ্যটির ওপর আপনাদের জন্য আর্জেন্ট ভিত্তিতে এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে। ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে নিয়ে বোঝার চেষ্টা করবেন, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন কথা না বাড়িয়ে আলোচনার মধ্যে প্রবেশ করে সম্পূর্ণ বিষয়টিকে জেনে নিই। বন্ধুরা, আমরা কিন্তু ব্যাক টু ব্যাক এই টেট সার্টিফিকেট ভ্যালিডেশন এবং রিভ্যালিডেশন সংক্রান্ত বিষয়ে একাধিক ভিডিও কিন্তু প্রোভাইড করেছি। এবার উঠে আসছে আরও একটি গুরুত্বপূর্ণ প্রসঙ্গ এবং সম্মানীয় চেয়ারম্যান সাহেবের গুরুত্বপূর্ণ বার্তা। চলুন আমরা সেই দিকে একটু ফোকাস করবার চেষ্টা করি। টেট সার্টিফিকেটকে 2011-র ক্ষেত্রে ভ্যালিডেশন কিংবা রিভ্যালিডেশন অথবা লাইফ টাইম করণের ক্ষেত্রে একেবারে তোলপাড় অবস্থা তৈরি হয়েছিল। বর্তমান একটা স্থিতাবস্থার জায়গা তৈরি হয়েছে। কার্যত স্কুলে কর্মরত শিক্ষক শিক্ষিকাদের দাবি মেনে নিয়ে সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন বা WBCSSC এবার কেন্দ্রীয় অফিসের পাশাপাশি কমিশনের আঞ্চলিক অফিসগুলিতেও কিন্তু 2011 টেটের শংসাপত্র রিভ্যালিডেটের জন্য জমা নেওয়ার ব্যবস্থা করে দিয়েছে। একটি নোটিফিকেশন এসে গিয়েছে, তারপরেই কিন্তু সমস্ত প্রসিডিওর হচ্ছে। গত কয়েকদিনে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অনেক চাকরিপ্রার্থী কমিশনের সল্টলেকের অফিসে হাজির হয়েছিলেন পুরনো শংসাপত্রটি জমা দিয়ে লাইফ টাইম ভ্যালিডেশন করাবেন বলে। বন্ধুরা, এই সংক্রান্ত বিষয়গুলিকে মাথায় রেখে কমিশনের সম্মানীয় চেয়ারপারসন মহাশয় সিদ্ধার্থ মজুমদার মহাশয়ের দৃষ্টি আকর্ষণ কিন্তু করা হয়। লক্ষাধিক চাকরিপ্রার্থী 2011 সালে SSC টেট পাশ করলেও চাকরি পেয়েছিলেন 29,575 জন, প্রায় এরকম একটি পরিসংখ্যান কিন্তু সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে উঠে আসছে। 29,575 জন। সম্মানীয় চেয়ারম্যান সাহেব জানান, কোট আনকোট, 2023-এর ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন বা NCTর নির্দেশ মতো রাজ্যের বিজ্ঞপ্তি মেনেই টেটের শংসাপত্র লাইফ টাইম বৈধ বলে গণ্য করা হচ্ছে। তারপরেও ইচ্ছুক শিক্ষক শিক্ষিকা ও চাকরিপ্রার্থীরা কোন রিজিয়নে কবে টেটের পুরনো শংসাপত্র জমা দিয়ে লাইফ টাইম ভ্যালিডেশন করাতে পারবেন তা বিশদে ইতিমধ্যে কিন্তু জানানো হয়েছে। কিন্তু ওই আবারও 23 সালের যে নোটিফিকেশনটি চলে এসেছিল, সেখানে কার্যত কিন্তু NCTর সেই ক্লজকে মান্যতা দিয়েই এই বার্তাটি ঘোষিত হয়েছিল যে যত শংসাপত্র রয়েছে তা কিন্তু লাইফ টাইম করণের মর্যাদা পেল বা বৈধতা পেল। তো কার্যত NCTর প্রসঙ্গ উঠে আসলো এবং NCTর যে কার্যকারী নির্দেশ সেটাকেই কিন্তু মান্যতা দেওয়া হলো। বলা যেতে পারে কমিশনের এটা একটা সদর্থক পদক্ষেপ এবং চেয়ারম্যান সাহেব যে বার্তা দিলেন তা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বার্তা। NCTর বা ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশনের নির্দেশ মোতাবেক কিন্তু রাজ্যের বিজ্ঞপ্তি মেনেই টেটের শংসাপত্র লাইফ টাইম বলে গণ্য করা হচ্ছে। এই প্রসিডিওর আঞ্চলিক অফিসগুলিতে চলছে, অর্থাৎ রিজিয়ন ভিত্তিকভাবে খুব সহজেই প্রসিডিওরটা আপনারা সম্পন্ন করে নিতে পারবেন। সেই সংক্রান্ত ভিডিও কিন্তু দেওয়া রয়েছে এবং আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও আমরা প্রোভাইড করেছি। কী কী সম্ভাব্য ডকুমেন্টস আপনারা জমা করবেন। দেখা যাক কমিশনের ওয়েবসাইটে আরও কোনো গুরুত্বপূর্ণ ইনফরমেশন আসে কিনা, সেই দিকে আপনার সবার ফোকাস থাকবে। গুরুত্বপূর্ণ তথ্য পেলে সবার আগে সবার প্রথমে সঠিক তথ্যটি তুলে ধরার চেষ্টা করব তথ্য সহযোগে। এখন এই পর্যন্তই। গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন এবং বিভ্রান্তিকর তথ্যগুলি থেকে দূরে থাকার চেষ্টা করবেন। ধন্যবাদ।